আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা ফেসবুক ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকটা কিন্তু আপনার। আর এই ফেসবুকের এমন কিছু সেটিংস আছে যেগুলো যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনি বিপদ থেকে মুক্তি পাবেন। মানে আপনি বিপদে পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ ফেসবুকের মাধ্যমে অনেক প্রকার ক্রাইম হয় যেগুলোর কারণে মানুষ জেল পর্যন্তও খাটে। তাই আপনার ফেসবুক আইডিতে আপনি এরকম কিছু সেট করে রাখতে পারেন যাতে কেউ আপনার ফেসবুক থেকে আপনার কোনো পিকচার ডাউনলোড করতে না পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো আপনার ফেসবুকে আপলোড করা কোনো ছবি অন্য কেউ ডাউনলোড বা সেভ করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে আপনার ছবি নিয়ে অন্য কেউ প্রোফাইল পিকচার দিয়ে আবার নতুন করে একই নামে আইডি খোলে। আর তারা কিন্তু ওই আইডি দিয়ে বিভিন্ন রকমের ক্রাইম যদি করে তাহলে কিন্তু সেটার জন্য আপনি দায়ী হবেন। কারণ আপনার ফেসবুকের যে পিকচারটা আছে সেই পিকচারটা দিয়ে কিন্তু সে আইডি খুলেছে। আর যারা ফেক আইডি বানায় তারা কিন্তু অরিজিনাল যে আইডি আছে সেই আইডি থেকে কিন্তু পিকচার ডাউনলোড করে তারপর সেই পিকচার দিয়ে কিন্তু তারা ফেক আইডি খুলে সেটা দিয়ে কিন্তু তারা ক্রাইম করে। তখন কিন্তু অরিজিনাল যে মালিক আছে মানে যার ছবি দিয়ে ফেক আইডি খোলা হয় তার উপর কিন্তু নানা রকম ঝামেলা শুরু হয়। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনিও এই কাজটা শিখে রাখেন। আর আপনার ফেসবুক যদি আপনি মনে করেন যে সুরক্ষিত রাখবেন তাহলে এই সেটিংসটা আপনিও করে রাখেন যাতে আপনার ফেসবুক থেকে কোনো পিকচার বা কোনো ফটো কেউ ডাউনলোড করতে পারবে না, কোনো স্ক্রিনশট দিতে পারবে না, কোনো স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। চলেন এই গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনি কিভাবে করবেন আপনাদেরকে দেখাই। এই সেটিংসটা করার জন্য আপনি প্রথমে আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন। দেখেন আমি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। আপনি সোজা প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তারপর আপনি খেয়াল করেন দেখেন প্রোফাইল পিকচারের সাথে কিন্তু একটা ক্যামেরা আইকন দেওয়া আছে। আজকের সেটিংসটা কিন্তু এই ক্যামেরা আইকন দিয়েই করতে হবে। দেখেন আমি এই ক্যামেরা আইকনের উপরে ক্লিক করলাম। ক্যামেরা আইকনের উপরে ক্লিক করলে কিন্তু অনেকগুলো লাইন এখানে চলে আসছে। অনেকগুলো সেটিংস কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো টুইন অন প্রোফাইল পিকচার গার্ড। এই অপশনটার উপরে ক্লিক করবেন। দেখেন আমি এই অপশনটার উপরে ক্লিক করলাম। দেখেন এখানে কয়েকটা লাইন্স কিন্তু দেখাচ্ছে, মানে 3টা সুযোগ সুবিধা আপনি এখান থেকে বাড়তি পাবেন যদি আপনি এই অপশনটা চালু করেন। আপনার প্রোফাইলটা কিন্তু দেখতে এরকম দেখাবে, মানে অন্যান্য মানুষ থেকে কিন্তু প্রোফাইলটা দেখতেও একটু অন্যরকম লাগবে। আর এখানে সিকিউরিটি হচ্ছে যে আপনার এই প্রোফাইল পিকচারটা কেউ ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশট দিতে পারবে না। আর এই প্রোফাইল পিকচার নিয়ে কিন্তু কেউ কোনো ফেক আইডিও খুলতে পারবে না। আর এটা যদি আপনি করতে চান তাহলে নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করলে কিন্তু এরকম দেখাবে। দেখেন আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু এরকম দেখাবে যদি আপনি এই সেটিংসটা করে রাখেন। তারপর আপনি যদি করতে চান তাহলে সেভের উপরে ক্লিক করবেন। সেভের উপরে ক্লিক করলে কিন্তু আপনার এখানে কাজ শেষ। এখন থেকে আপনার এই প্রোফাইলে যদি কেউ আসে সেই প্রোফাইল থেকে কিন্তু আপনার পিকচার ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশটও দিতে পারবে না। আর এখান থেকে নিয়ে কিন্তু কেউ আপনার নামে বা আপনার এই ফটো দিয়ে কিন্তু কোনো ফেক আইডিও খুলতে পারবে না। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।